আপনারা নাকি আমার পোলারে ধরে লইয়েছেন? তোর পোলার নাম কি? জি, আমার পোলার নাম সোহাগ। কি সোহাগ তোর পোলা? জি, আমার পোলা। ওরে কই রাখছেন, বাইর করে দেন। তোর পোলা মোরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছিল, তুই জানস? জি, মোড়ল সাহেব পোলাপান মানুষ, একটা ভুল করে ফেলাইছে, দয়া করে ওরে ছাইরা দেন। মরলটা কাউরে কোনদিন মাফ করা সেটা তুই জানোস না? আপনারা কি কইতে চান? শোন, পরিষ্কার বাংলা ভাষায় তোরে কইতাছি, তোর পোলারে আমরা মাইরা ফেলাইছি। এইসব কি কইতাছেন? তোর পোলা বেশি বাড়ছিল, শেষ করে দিস। যদি আমার পোলার কোনো ক্ষতি হয়ে থাকে, আমি আপনার নামে মামলা করুম। সামনে থেকে যা, নাইলে তোর পোলার মতো তোরও মাইরা ফেলামু। গরিবরা এত সহজে মরে না, আমার পোলাও মরব না। কথা দিতাছি, আল্লাহ যদি আমার পোলারে বাঁচায় রাখে, আপনাকে এই মাইয়ারে আমি আমার বাড়ির পুতের বউ করে নিয়ে যাব। কি কইলি? আজকা তোরে আমি মাইরি ফেলাম। খবরদার কইতাছি, আগাইবেন না, একদম কইজাটাই না ছিড়া হলাম। আপনার রিক্সা আলা আমাগুলোকে জোরে পারবেন। শালার এত বড় সাহস, আমাকে হুমকি দিয়েছে। চল তো। আল্লাহ গো, আমার পোলার মাইরা ফলাইছে। হ্যাঁ, কাইন্দ না তো, আমাকে পোলার কিছু হইব না, ওরে কেউ মারতে পারবো না। আব্বা চলো ভাইজানরে খুঁজা দেখি। ওই খুঁজুম, এই গ্রামের সব জায়গায় তো খুঁজছি, কোথাও তো পাইলাম না। যে এখান থেকে পারেন আমার পোলার আইনা দেন। চলো আব্বা, নদীর পাড়ে খুঁজা দেখি। ভালো কথা মনে করছিস তো, চল আমরা এখনই খুঁজা দেখি। কাকু কাকু, কি ব্যাপার লতিফ, আমার সোহাগ কই? সোহাগ বাইরে তো মাইরা নদীতে বস্তায় বইরা ফালাই দিছিল। আল্লাহ গো, আমার পোলার তো মাইরা ফলাইলো। আল্লাহ, কি বলতে আসছো বলে বিদায় হও। আপনার মেয়ে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। হ আব্বা, রিমা জানি কেমন হয়ে গেছে। সুলতানা, রিমাকে ডাইকে নিয়ে আসো। পোলাডারে কি মাইরা ফেলাইছেন? রিক্সাওয়ালার পোলা হয়ে মরল বাড়ির মেয়েরে বিয়ে করতে চায়, মায়েরা ফেলাম না তো কি করুম? তারপরে মারাটা তো ঠিক হয় না। সুলতানার মা, মরল কি তুমি জ্ঞান দিচ্ছ? বরব্বা আমারে ডাকছেন? হ্যাঁ, ওই রিক্সাওয়ালার ভাব ভালো মনে হইতেছে না। ওই গরিব রিক্সাওয়ালা কি করব? ওই রিক্সাওয়ালা বড় সম্পত্তি যে গরিব, গরিব লোক যে কোনো সময় একটা ঝামেলা করতে পারে। পোলার চোখে কয়েকদিন এরকম করবো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কইতে না কইতেই ওই রিক্সাওয়ালা পুলিশ নিয়ে এসে পড়ছে। আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আমার বাড়িতে কোনো সমস্যা? শুনলাম আপনি জব্বার মিয়ার ছেলেকে বাড়িতে এনে মারধর করেছেন। মায়েরা ফলাইছি, আইসা মারতেন। কি ব্যাপার, কথা বলছেন না কেন? অফিসার, সব মিথ্যা কথা। আমি জব্বরের ছেলের কেন মারধর করবো? শুধু ওনার ছেলে না, আমি আরো খবর পেয়েছি আপনি এলাকার পোলাপানদের বাড়িতে এনে মারধর করেন। সব মিথ্যা কথা। স্যার, আমার লগে চলেন, আমি বাড়িতে বাড়িতে গিয়ে আপনার প্রমাণ দেখাবো। অফিসার, ওর পোলা আমার মেয়েরে বিরক্ত করছে, তাই একটু শাসন করছি। আপনার মেয়েকে বিরক্ত করে থাকলে আপনি থানায় যেতেন, আইনগত ব্যবস্থা নিতেন। আপনি আইন নিজের হাতে তুলে নিতে গেলেন কেন? আপনি একসময় আমার বাড়িতে আইসেন, আপনার সাথে আমি নীরবে কথা বলব। আমি আপনার চাকর না যে আপনার কথা মতো আসবো। একটা কথা শুনে রাখুন, ওনার ছেলেকে যদি না পাই আর আপনার বিরুদ্ধে যদি কোনো আমি প্রমাণ পাই, তাহলে কিন্তু আপনাকে সোজা আমি থানায় নিয়ে যাব, আইনগত ব্যবস্থা নিব। এখন আমি আসি। তোমা করে আমি শান্তিতে থাকতে দেব না। আমার পোলারে মারছো না? তোর পোলার মতো তোরেও মাইরা ফেলাম। দিন বদলাইছে, বাহাদুরি ভুইলা যাও। মামলা করছি তোমাকে নামে, শান্তিতে থাকতে দেব না। আর একটা কথা মনে রাখো, তোমাগো বাড়ির এই মাইয়ারে আমি আমার পোলার বউ কইরা আমার বাড়িতে নিয়ে যাবো।
কি ব্যাপার? তোমরা গলা ধরলে কেন? না না স্যার, কিছু না। স্যার স্যার আমি গরিব মানুষ, মামলা করছি, এই লেগে আমার মারতেছে স্যার। আপনার যদি কিছু হয় আপনি সোজাই থানায় চলে যাবেন, তারপর দেখেন আমি ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিই। চলুন। জি স্যার। কইলাম না, ওর সবচেয়ে বড় শক্তি ও গরিব। বরাব্বা আরে এমন বাড়ে ফালামু, মোরলের নাম শুনলে চমকে উঠবো। আর খামু না আম্মা। হ্যাঁ খা খা। বেশি কইরা খাইয়া শরীরে শক্তি বানা, মোরলগুলোকে যুদ্ধ করার লাগবো না। আপনাকে যুদ্ধ বন্ধ করবেন? করুম করুম, মোরল বাড়ির মাইয়ারে যেদিন পোলারে দিয়া বিয়া করে পুতের বউ করে আনমু, সেই দিন যুদ্ধ বন্ধ করব। আমি কিন্তু তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। সাথে আমিও চলে যাবো। তোমরা যাও গা, আমি আর আব্বা থাকলে হইব। আজগা মোরলগো বাড়িতে পুলিশ লইয়া গেছিলাম। কি কন, সত্যি পুলিশ নিয়ে গেছিলেন? গেছিলাম, পুলিশ দেখা তো মোরলগো লেজে গোবরে অবস্থা। কি কও আব্বা, সত্যি কইতাছো? আরে হ, একটা কথা মনে রাখবে, যারা অন্যায় করে, জুলুম করে, তাগো ভিতরে সবসময় একটা ভয় থাকে। আমরা তো অন্যায় জুলুম করি না, সত্যের পথে আছি, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আব্বা, তোমার মতো আব্বা পাই আমি ধন্য। এবার মোরলের মাইয়ারে বিয়া কইরা আমারে ধন্য কর। আব্বা আমি আউনি যাইতেছি। আরে বাবা, তোর এখন যাওয়ার দরকার নাই। আমি পুলিশকে কইছি তুই নিখোঁজ, এই কয়দিন মোরল ঘর একটু পেরেশানির মধ্যে রাখ। তারপর তুই কইবি মোরলটা আমারে মাইরা নদীতে ফালাই দিছিল। আব্বা তোমার মাথায় তো মেলা বুদ্ধি। এইবার মোরলটা বুঝবো কি জব্বার আলী কি জিনিস। নে বাবা, বেশি করে রাখা, খায়া শক্তিবান। ভাইজান, আমরা সবাই আইছি, কি করবেন কোন? তোমরা সবাই শোনো, ওই রিক্সাওয়ালা আজকে পুলিশ নিয়ে বাড়িতে আসছিল। কি? মুরল বাড়িতে পুলিশ নিয়ে এসে? ওই রিক্সালার এত বড় সাহস? আব্বা একবার কর, ওই রিক্সালার পোলার মতো ওরও খতম করে দিন। এখন কিছু করা যাইব না, ওই খুনের ঘটনা আগে ঢাকা পড়ো, তারপর। ভাইজান, সুযোগ পাইলে তোরা বাইরে যাইব। রিক্সাওয়ালা এত বড় সাহস পাইলো কেমনে? ও পুলিশের সাথে মিল দিছে। পুলিশের টাকা পয়সা দিয়ে বাউ করে ফেলাম। সব পুলিশ টাকা খায় না, এই পুলিশটা মনে হয় সৎ। আব্বা তাই বলে কই ছোট লোকগুলো আমগুলোকে টক্কর দিব? সব হইছে ওই রিমার লিগা। আব্বা রিমায় তো এখনো পাগলামি করতেছে। ভালো একটা পোলা দেখে রিমারে বিয়ে দিয়ে ফেলা যাইব। হ তাই ভালো হইব। রিক্সাওয়ালা আবার চ্যালেঞ্জ করছে, হ্যাঁ নাকি তার বাড়ির বউ বানাইবো। পোলা নাই বউ বানাইবো? আব্বা রিক্সালারে খতম করে দিই। না, এখন কিছু করা যাইব না, পুলিশ আমাকে সন্দেহ করতেছে। তাইলে এখন আমাকে কি করতে হইব? তোমরা সবাই শোনো, আজকে থেকে গ্রামবাসীর লগে ভালো ব্যবহার করবা, যাতে গ্রামবাসী আমাদের পক্ষে কথা বলে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা যার যার কাজে যাও। রিকশালার কত বড় সাহস, মোরল বাড়িতে পুলিশ নিয়ে আসে। অফিসার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে, কোনো সমস্যা? আমি প্রয়োজন ছাড়া আসি না। ওনার ছেলে নিখোঁজ। ওর ছেলেকে পাচ্ছে না, তা আমি কি জানি? আপনি নাকি গ্রামের অন্য পোলাপানদের সাথে ওনার ছেলেকেও ধরে এনে মারধর করেছেন? না না, এটা মিথ্যা কথা, ওরা আমাকে ফাঁসাতে চাচ্ছে। গ্রামের লোকজন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আপনি গ্রামের পোলাপানদের ধরে মেরেছেন। আমার মেয়েকে বিরক্ত করতো, তাই একটু শাসন করছি, মারধর করিনি। স্যার, স্যার গ্রামের অনেকেই কইছে আমার পোলারে এই মোরলা নাকি মাইরা ফেলাইছে। এই, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। এসে দেখেন স্যার, আমারে ভয় দেখাইতেছে। কি ব্যাপার, আপনি ওনাকে ধমক দিচ্ছেন কেন? অফিসার, ওসব মিথ্যা কথা বলছে। ওনার ছেলে নিখোঁজ,
আপনাকে সে সন্দেহ করতেই পারে। আমি এখন আসি, কিন্তু প্রয়োজন হলে আবার আসবো। আমার পোলারে মনে হয় আপনারা মারতে পারেন নাই। এবার আপনি গোমাইয়া রেডি রাখেন, আমার বাড়ির পুতের বউ করে নিয়ে যান। তারপর বলেন কি অবস্থা? স্যার, আমার ছেলেরে পাইছি। পেয়েছেন? কোথায় খুঁজে পেয়েছেন? কইতাছি স্যার, সব কইতাছি। এই সোহাগ, সোহাগ বাইরে আয় বাবা। ক বাবারা, মোরল বাড়ির লোকেরা তোমাকে লগে যে জুলুম অত্যাচার করছে এটা স্যারের কাছে খুইলা কও। মোড়ল বাড়ির মাইয়ারা যখন রাস্তা দিয়ে যায়, কোনো পুরুষ মানুষ তাকে দিকে তাকাইতে পারে না। তাকাইতে পারে না? কেন তাকাইতে পারে না? ওনাগো পূর্বপুরুষরা নিয়ম কইরা গেছে, মোরল বাড়ির মাইয়া মানুষের দিকে গ্রামের কেউ তাকাইতে পারবো না। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? জি চলে, এটা মোরল গ্রাম, এখানে তাগো কথাই চলে। তারা জোর জবরদস্তি করে, তাগো কথা যদি কেউ না শুনে শুরু করে জুলুম অত্যাচার। বুঝতে পারছি। আচ্ছা, বাকিটা বলো। মোড়লের মাইয়ারে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। সেই মোড়লের মাইয়ারে ভালোবাসার অপরাধে আমার মাইরে ফেলাইতে চাইছিল। তুমিও অন্যায় করেছো, তাই বলে তোমাকে মেরে ফেলতে চাইবে? এটা তো মহা অন্যায়। স্যার, আমাকে ধইরা নিয়া পশুর মতো বাইন্দা মারছে। শুধু তাই না স্যার, মোরলের জ্বালায় এই গ্রামের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এক কাজ করুন, আপনারা মামলা করুন, আমি মোরলকে ধরে নেওয়ার ব্যবস্থা করছি। না স্যার, মামলা করুন না। মোরলের মাইয়ারে আমার পোলারে দিয়া বিয়া করাইয়া আমাগো বাড়ির বউ কইরা আনুন। সেটা আপনাদের পারিবারিক বিষয়, কিন্তু যদি আপনাদের সাথে অন্যায় হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেবা দেওয়ার। আচ্ছা তাহলে আমি আসি। এখন কি করবো কও? মোরল গো অবস্থা দেখা ব্যবস্থা নিব। এখন একটু সবুর করো বাবারা। সরোজ, এ মা কি তোমার সাথে বিয়ে বসতে রাজি হয়েছে? অবশ্যই রাজি হইব, আমি তো দেখতে খারাপ না। না হলেও কোনো সমস্যা নাই, এই মার বিয়া তোমার সাথে হইব। জি বরব্বা। বরব্বা, আজকে কি পুলিশ আইছিল বাড়িতে? না, ওই রিকশালা ছোট লোকের বাচ্চা মামলা করছিল দেখা পুলিশ আসছিল। মনে হয় ভয় পাইছে, তাই মামলা তুলে নিছে। না সরোজ, আমরা মানুষ দেখলে চিনি, রিকশালা এত সহজে হার মানার লোক না। আপনি একবার কোন পোলার মতো বাপেরও সাইজ করে দিই। এখনই না, সময় হোক, সময়ের কাজ সময় করতে হইব। সালাম আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? জি। কি বলতে আসছস? বলে বিদায় হ। কেমনে যে কই, হইতে আমার ভয় লাগতেছে। যত খারাপ খবরই হোক বলে ফেলা। ওই পোলা মরে নাই। কোন পোলা মরে নাই? যারা আমরা মাইরা বস্তায় বন্দি করে নদীতে ফালাই দিছি। কি কইলি তুই? লাঠিয়ালের গলা ছেড়ে দাও। লাঠিয়াল, তুমি কেমনে বুঝলে ওই ছেলে মরে নাই? গত রাইতে ছোট আপামনির সাথে দেখা করতে এসেছিল। তুই কই আসিলি? আমি যে মারতে গেছিলাম, ওই পোলার বাপে আমার গলায় দা ধরছে। বরব্বা, আর তো বৈশা থাকা যাবে না। কি ওই রিকশালার এত বড় সাহস? সরোজ, বিয়ার আয়োজন তাড়াতাড়ি করো। আমি আজকে সবারই কইতেছি। লাঠিয়াল,
আজ রাত যখন পাহারা দিবি তখন দিকে রামদাও আর বল্লম সাথে রাখবি। যদি সামনে আসে রামদাও দিয়ে একটা কোপ দিবা, আর যদি দৌড় দেয় বল্লম ফিরতে পারবা। তুমি এখন যাও। বরব্বা আমি আইতেছি। ওই রিক্সালা আমার শান্তিতে থাকতে দেব না। ওই রিক্সালার আমি এমন শিক্ষা দিব, ওর শিক্ষা দেখে যাতে গ্রামের মানুষ থরথর হয়ে কাঁপে। আপনাকে হাত জোর করে কইতাছি, মোরল গুলাকে এসব খেলা বন্ধ করেন। খেলা কি আমি শুরু করছি? খেলা তো শুরু করছে ওই মোরলরা। আব্বা, ওনাকে জমিদারি আছে, ওনারা যা খুশি করতে পারে। আমরা গরিব, গরিব বলে কি সব অন্যায় মাইনা নিমু? একটা কথা মনে রাখিস, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সম অপরাধ। সোহাগ, তুই কই যাস? রিমার লগে একটু দেখা করে আসি। আজকে যাইস না। আব্বা, তুমি আমারে না করতাছো? হ, না করতেছি কারণ আজকে তোরে ধরার লিগা ওরা বিশেষ চেষ্টা করব। তাইলে উপায়? অন্য চাল দিতে হইব। কি চাল দিবা? ঘরে যা, চিন্তা ভাবনা কইরা তোরে কমনে। আমি কি একটু রিমার লগে কথা কমু? তোমরা বাপ পোলা যা শুরু করছো, আমার কিছুই ভাল লাগতেছে না। মোড়ল যখন তুমি দুজনটা মারবো তখন ঠিকই বুঝবা। জন্ম যখন নিছি রে মা, মরতে তো হইবই। মরণ রে ভয় পাই না, ওই মোরল গড়ে উচিত শিক্ষা দিয়া ছাড়ো।